নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সকলে খুব ভালো আছেন এবং থাকবেন। আজকে একটি স্পেশাল ডে সকলের জন্য। আজ হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, মঙ্গলবার। আর সেই জন্যই তো আমি আজকে স্পেশাল দিনে চলে এসেছি ছাদে। একটু ভিডিও না করলে কি ভালো লাগে বলুন তো। আর এই যে দেখুন, এই সবেদা গাছে কত ফুল ধরেছে, আর হচ্ছে ছোট ছোট সবেদাও আছে। অনেক দিন পর ছাদে এসেছি, খুব ভালো লাগছে দেখে। আর আমি না গাছগাছালি সেভাবে যত্ন করতে পারি না, শারীরিক অসুবিধার জন্য। সকালবেলায় যদি ছাদে আসা যায় না, আমার খুব ভালো লাগে। ওই যে পাখিদের কিচিরমিচির আওয়াজে। আমার মতো কার কার ভালো লাগে এই পাখির আওয়াজ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নতুন বছর প্রত্যেকের ভীষণ ভালোভাবে কাটুক পরিবারের সকলকে নিয়ে। আমাদের এখানে না ভীষণ কাঠবিড়ালি আছে, যে কোনো ফল কিংবা ফুলও খেয়ে নেয়। এই যে সবেদা গাছে যে ফলগুলো ধরেছে, এগুলো কিন্তু বেশিরভাগই কাঠবিড়ালি খেয়ে নেবে। আমাদের কপালে হয়তো সামান্য কিছু জুটবে। আর এই যে দেখুন, আমার টবের গাছে কত সুন্দর লেবু ধরেছে। এটাকে গন্ধরাজ লেবু বলে, ভীষণ সুন্দর গন্ধ। বেশ কয়েক বছর হলো গাছটাতে লেবু দেয়। তাহলে ছাদে এসে আমার গাছগাছালির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আর আমারও খুব ভালো লাগলো অনেক দিন পর ছাদে এসে। কি আপনাদের ভালো লাগলো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন আজকে আপনাদেরকে ছুড়ে দিলাম, মানে আপনাদের ভালো লাগলো কি না সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই নিয়ে দুবার বললাম, আরেকবার হয়তো বলবো। আর আমার ছাদ থেকে ওই যে ভিউটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ছাদ থেকে নেমে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্টে আজকে ছোলার ডাল ছিল, লুচি ছিল, আর রসগোল্লা ছিল। আর এটা দুপুরের জন্য হালকা পাতলা একটু তরকারি করেছি, কারণ আপনারা জানেন যে যারা আমার ভিডিও দেখেন, আমার হাজব্যান্ড রিচ কোনো খাবার খায় না। পয়লা বৈশাখ কিন্তু খুব ভালো একটি বারে পড়েছে, মঙ্গলবার। তাই বেশিরভাগ ঘরেই কিন্তু সেদিন আমিষ চলবে না। আমাদেরও তাই নিরামিষ হয় মঙ্গলবার করে। আর এই যে দেখুন, এখানে হবে পোলাও। তা পোলাওটা আমি বানাইনি, বানিয়েছে আমার মেয়ে, তাই প্রস্তুতি চলছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে হবে পনিরের একটি টেস্টি রেসিপি। পনিরের পরিমাণ কিন্তু অনেকটা ছিল, 1.5 কিলো পনির। এর আগেও আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, সেখানেও 1.5 কিলো পনির মানে এনেছিল। আপনারা অনেকেই হয়তো ভাববেন শুধু কি 1.5 কিলো পনির, যখনই ভিডিও দেয় তখনই কি 1.5 কিলো পনির। হ্যাঁ, আমাদের পনির পরিমাণে অনেকটাই আসে বাড়িতে যখন মেয়েরা থাকে, কারণ ওরা ভীষণ ভালোবাসে। আমি আর আমার হাজব্যান্ড একদমই খেতে ভালোবাসি না পনির। আর দেখুন, পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছে, এটাও মেয়েই করবে। আর এদিকে হাঁড়ি চাপিয়েছে গ্যাস ওভেনে, আর বসিয়ে দিল পোলাও। পোলাওটা না ভীষণ টেস্টি হয়েছিল, পনির খুব টেস্টি হয়েছিল। পনির একদম ভালোবাসি না আমি তো বললাম, আর যেহেতু মেয়ে রান্না করেছিল সেই জন্য আমি এক টুকরো পনির মুখে দিয়েছিলাম। খুব খুব ভালো হয়েছিল। তাই যে যতটুকু পেরেছি সেই রেসিপির একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকুন আপনারা।
পয়লা বৈশাখে তো নতুন ড্রেস পরতে হয়, তাই না? আর না পরলে কি ভালো লাগে? দেখুন আমি সবার ড্রেসগুলো খাটের মধ্যে রাখছি। আমার 2 মেয়ের, নাতি নাতনি, হেল্পিং হ্যান্ড প্রত্যেকেরই এখানে আছে। সেটা দুপুরে স্নান করে যেটা পরবো সেটা। আর এই যে পয়লা বৈশাখে সুন্দর করে পুজো দিয়েছে আমার মেয়ে, এইটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের না একটু দেরি হয়ে গিয়েছে, যেহেতু পয়লা বৈশাখ, আর একটু গল্প আড্ডা এসব তো প্রত্যেকের বাড়িতেই হয়। একটু দেরি হয়ে গিয়েছিল, 3:30টার সময় আমরা ডিনার করেছি। আর এই যে দেখুন সবার খাবার আজকে একসাথেই বেড়ে নেব। মিষ্টি দই, তারপর হচ্ছে পনির, চাটনি আর পাঁপড় ভাজা আর অন্যান্য সবজিও আছে। এই যে থালাগুলো এখন এক এক করে বেড়ে দেবো। শেষের এই ভিডিওটুকু না এরকম আসলো কেন সেটা বুঝতে পারিনি। আর আমি না আবার এডিট করতে ভালো লাগছিল না, এরকমই দিয়ে দিয়েছি। জানি আপনারা মানিয়ে নেবেন। কেমন লাগলো পয়লা বৈশাখের আমার এই ছোট্ট একটি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক, আবারও দেখা হবে। টাটা।